অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় আমরা সেটা শিখব। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 49 পৃষ্ঠার 1 নং অঙ্কটির সমাধান করব। দেখো আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে লেখা আছে, আমরা এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটা শিখব। তো আমাদের 1 নং এ আছে 3 সমস্ত 2/1। আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে হরে যা আছে তাই থাকবে, অর্থাৎ 2 আছে 2 থাকবে। আর এই 2 এর সাথে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা গুণ করতে হবে। অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখব 3। 3 কে আমরা হর দিয়ে গুণ করব। আর লবটা যোগ হবে, অর্থাৎ 1 যোগ হবে। এখন কি হবে, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7। 7 আর হরে আছে 2। উত্তর হচ্ছে 2/7। এরপরে দেখো 2 নম্বরে আছে 2 সমস্ত 6/5। এখানে আমাদের হরে যা আছে তাই থাকবে। পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 2 কে গুণ করব হর দিয়ে, অর্থাৎ 6 দিয়ে। আর লব যোগ হবে, অর্থাৎ 5 যোগ হবে। এখন 6 দুগুণে 12, 12 এর সাথে 5 যোগ করলে 17, অর্থাৎ লবে হচ্ছে 17 আর হরে আছে 6। এরপরে হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে আছে 4 সমস্ত 9/4। এখানে হরে আছে 9, 9 9 থেকে যাবে। পূর্ণ সংখ্যা 4, 4 কে গুণ করতে হবে আমাদের হর দিয়ে, অর্থাৎ 9 দিয়ে। আর লব আছে 4, লব যোগ হয়ে যাবে। তাহলে 4 নং 36, 36 এর সাথে 4 যোগ করলে 40, অর্থাৎ লবে 40 আর হরে আছে 9। ঠিক আছে, এই যে 4 আর 9 গুণ করলে 4 নং 36 আর 4 যোগ করলে 36 এর সাথে 4 যোগ করলে 40। এরপরে আছে 4 নাম্বার। 4 নম্বরে আছে 2 সমস্ত 10/7। এখানে হরে আছে 10, 10 হবে হরে। আর এই পূর্ণ সংখ্যা 2, 2 কে গুণ করতে হবে হর দিয়ে, অর্থাৎ 10 দিয়ে। আর লব 7 যোগ হয়ে যাবে। তাহলে কত হবে লবে, 10 দুগুণে 20, 20 এর সাথে 7 যোগ করলে 27 আর হরে আছে 10। এই ছিল আমাদের 1 নং। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।